হৃৎপিণ্ডকে বলা হয় আমাদের শরীরের পাম্পিং মেশিন বা পাম্প যন্ত্র। অর্থাৎ এই হৃৎপিণ্ড দ্বারা কী করা হয়, আমাদের শরীরে রক্ত পাম্প করা হয়। সারা শরীরে রক্ত পাম্প করে কে? হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের বর্ণ কেমন? এটা হচ্ছে লালচে খয়েরি বর্ণের। কী মনে হয়? লালচে খয়েরি বর্ণের। হৃৎপিণ্ড একটা প্রাপ্তবয়স্ক মানুষের সারা তার জীবদ্দশায় মোটামুটি 2600 মিলিয়ন বার সে পাম্প করে। এই 2600 মিলিয়ন বার পাম্প করার ফলে তার ভিতর থেকে মোটামুটি 1.5 লক্ষ টন রক্ত সে নির্গত করতে পারে। এখন একটা হৃৎপিণ্ড সারা জীবন, অর্থাৎ একটা মানুষ জন্মের আগ থেকে শুরু করে এবং মৃত্যুর আগ পর্যন্ত হৃৎপিণ্ড পাম্প করতে থাকে। তাহলে জন্মের আগে কখন হৃৎপিণ্ড পাম্প করা শুরু করে? জন্মের আগে যখন ভ্রূণের বয়স 6 সপ্তাহ হয়। কত সপ্তাহ? 6 সপ্তাহ হয়, তখন থেকে হৃৎপিণ্ড কিন্তু পাম্প করা শুরু করে এবং মৃত্যুর আগ পর্যন্ত পাম্প করতেই থাকে। আবার আমি বলি, যদি হৃৎপিণ্ডের ওজন কত? পুরুষদের হৃৎপিণ্ড আকারে বড় হয়, স্ত্রীদের হৃৎপিণ্ড আকারে ছোট হয়। কারণ পুরুষরা মোটামুটি আকৃতি আকারে বড় হয়, এজন্য তাদের ওজনও বেশি হয় হৃৎপিণ্ডের, এবং নারীদের ওজন একটু কম হয় হৃৎপিণ্ডের। তাহলে পুরুষদের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 250 থেকে 390 গ্রাম এবং নারীদের হচ্ছে 200 থেকে 175 গ্রাম। ঠিক আছে, এখন যদি আমি বলি যে হৃৎপিণ্ডের আকৃতি কেমন, হৃৎপিণ্ডের আকৃতি হচ্ছে মোচাকৃতির। কেমন? হৃৎপিণ্ডের আকৃতি মোচাকৃতির এবং ত্রিকোণাকার। ত্রিকোণাকার মোচাকৃতি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের আকৃতি। হৃৎপিণ্ডের উপরের অংশের দিকে যদি আমরা একটা বেজ লাইন টানি, তাকে সেই লাইনকে বলা বেজ, এবং হৃৎপিণ্ডের নিচে যে সূচালো অংশ তাকে বলি আমরা অ্যাপেক্স। এই অ্যাপেক্স সাধারণত পঞ্চম এবং ষষ্ঠ পরশুকার মাঝামাঝি অবস্থান করে। তাহলে যদি বলি অ্যাপেক্সের অবস্থান কোথায়? অ্যাপেক্সের অবস্থান হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ পরশুকা বা পাঁজরের ফাঁকে অবস্থান করে। হৃৎপিণ্ডের অবস্থান যদি আমি তোমাকে বলি, হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে আমাদের দুই ফুসফুসের মাঝখানে উরফলক অর্থাৎ স্টারনামের নিচে খানিকটা বাঁ দিকে অবস্থান করতেছে, অবশ্যই ডায়াফ্রামের উপরে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যদি হৃৎপিণ্ডের যে আবরণ বা হৃৎপিণ্ডের যে পর্দা দ্বারা আবৃত করে রাখে সেটার কথা বলি। এখন হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে হচ্ছে পেরিকার্ডিয়াম। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম কয় স্তর বিশিষ্ট? এই পেরিকার্ডিয়াম হচ্ছে 2 স্তর বিশিষ্ট। বাইরের দিকে থাকে তন্তুময় পেরিকার্ডিয়াম, ভিতরের দিকে থাকে হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়াম আবার 2 ধরনের বা 2টা স্তর বিশিষ্ট হয়। এটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম এবং হচ্ছে ভিসেরাল সেরাস পেরিকার্ডিয়াম। প্যারাইটাল এবং ভিসেরাল থাকে ভিতরের দিকে, প্যারাইটাল থাকে বাইরের দিকে। এই প্যারাইটাল আর ভিসেরালের মধ্যে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড সাধারণত আমাদের হৃৎপিণ্ডকে কিসে থেকে রক্ষা করতে পারে? তাপ, চাপ এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে পারে। তো আমরা সাধারণত জানি হৃৎপিণ্ড কী করে? সবসময় পাম্প করে, তো ঘর্ষণ সৃষ্টি হয় অবশ্যই সেখানে। তাহলে সেই ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে কে? আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড। ঠিক আছে, তো মোটামুটি হৃৎপিণ্ড সম্পর্কে এই ছিল আমাদের ক্লাসে।